অনেক দিন পর তার কল এলো। প্রায় 2 বছর পর আমি কল রিসিভ করলাম। তার গলার আওয়াজ পেলাম, শুনে খুব ভালো লাগলো। না পাওয়া কষ্টটা যখন মনকে শেষ করে দিচ্ছিল, তখন হঠাৎ তার গলার আওয়াজ শুনে মনের ভেতরটা খুশিতে ভরে উঠল। ওদিক থেকে প্রশ্ন করলো, কি রে, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি, তুই? হেসে উত্তর দিলাম, ঠিকই, কিন্তু না পাওয়া কষ্ট সেই বোঝে যে সত্যি কাউকে ভালোবেসেছে। ও কোনো উত্তর দিল না। ও বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি শুনেছি। আমি তো তোকে পেলাম না, তবে ভগবানের কাছে প্রার্থনা করি তুই যেন সারা জীবন খুব সুখে থাকিস। আমাকে কি তোর জীবনে আবার ফিরিয়ে নিতে পারিস? না, তুই এসব কি বলছিস? কদিন পর তোর বিয়ে। আমি তোকে ছাড়া বেঁচে থাকবো ঠিক, কিন্তু ভালো থাকবো না রে। আর কিছু করার নেই। ওই একটা আবদার করব, শেষবারের মতো একবার তোর বুকে মাথা রাখতে দিবি? এসব কি বলছিস? কদিন পর তোর বিয়ে। ও কেঁদে ফেলল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওকে আমার নিজের বুকে জড়িয়ে ধরলাম, আর আমিও আদরে কেঁদে ফেললাম। ওকে কাছে পেয়ে সব মান অভিমান ভুলে গেলাম। দুজনের মুখে কোনো কথা নেই। কাছে পাওয়ার আনন্দটা হয়তো সব কিছুর থেকে বেশি। কিছুক্ষণ পর মনে হলো, এই আমি কি করছি? কিছুদিন পর ওর বিয়ে। এক সময় ও তো আমাকে ছেড়ে গিয়েছিল অন্যজনের কাছে। আমি তো ওর সুখের পথের বাধা হতে পারি না। না চাওয়া স্বার্থে নিজের মনের কাছে হার মানতে হলো। ওকে ফিরে যেতে বললাম। কিছুক্ষণ পর সত্যি চলে গেল। আমি ওখানে অনেকক্ষণ বসে রইলাম। এভাবে আর একটি ভালোবাসার পরিস্থিতির কাছে হেরে গেলাম।